ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে লিড জেনারেশনের একটি নতুন টিউটোরিয়াল দেখাবো এবং সেটির মাধ্যমে আপনি খুব সহজেই লিড কালেক্ট করতে পারবেন। এমনকি আপনি এক ক্লিকের মাধ্যমে হাজার হাজার লিড কালেক্ট করতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি সহজেই লিড কালেক্ট করতে পারবেন গুগলের মাধ্যমে। সেজন্য আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। কারণ আমার এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও, লিড জেনারেশন ভিডিও, ইউটিউব মার্কেটিং ভিডিও গুলা আপলোড দিয়ে থাকি। সেজন্য এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আজকে যে টিপসটি আমরা দেখবো সেটি স্টার্ট করি। সেজন্য আমরা প্রথমে চলে যাব গুগল শিটে। যে দেখেন গুগল শিটে আমাদের এখানে ফার্স্ট নেম দেওয়া আছে, লাস্ট নেম দেওয়া আছে, বিজনেস ডোমেইন দেওয়া আছে। এখন আমাদের কালেক্ট করতে হবে কি ইমেল অ্যাড্রেস। ইমেল কালেক্ট করব। এখন আমরা যে ইমেলটা কালেক্ট করব দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং বিজনেসের ডোমেইন দেওয়া আছে এবং সেটা অনুসারে আমাদেরকে কালেক্ট করতে হবে। এখন এখানে দেওয়া আছে আমার 10 থেকে 12টা এরকম দেওয়া আছে। এখন আপনি চাইলে একসাথে এখানে 50, 100, 200 এমনকি 500 পর্যন্ত একসাথে দিতে পারবেন। লিস্ট দেওয়ার পর আপনি লিড কালেক্ট করতে পারবেন এবং লিডটা কিভাবে কালেক্ট করবো এই ভিডিওতে আমরা দেখবো। ডেটা কালেক্ট করার জন্য আমাদেরকে একটি এক্সটেনশন ইউজ করতে হবে। আমরা এরকম একটা ফ্রেশ কুল শিট নিলাম। নেওয়ার পর আমরা কি করবো, এই যে এখানে দেখেন এক্সটেনশন, এই এক্সটেনশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে অ্যাডঅনস, অ্যাডঅনস থেকে গেট অ্যাডঅনস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে যে এক্সটেনশন গুলো আসছে সব কিন্তু গুগল মার্কেট প্লেসের এক্সটেনশন। এর আগে আমরা দেখেছি যে গুগল ক্রোমের যে এক্সটেনশনটা সেটি কিভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখেছি এবং আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও দেওয়া আছে যে এক্সটেনশন অ্যাড করে কিভাবে টুলস লিডস কালেক্ট করবেন। তবে আজকে আমরা দেখবো গুগল মার্কেট প্লেসের যে টুলস সেটার মাধ্যমে কিভাবে আমরা এক্সটেনশন ইনস্টল করব এবং ইমেল কালেক্ট করব। তাহলে আমরা যে এখানে সার্চ অ্যাপস, এখানে সার্চ করব গেমালজিক। আমরা এই গেমালজিকের মাধ্যমে মূলত ইমেল কালেক্ট করব। তাহলে এই যে গেমালজিক ইমেল ভেরিফায়ার এন্ড ইমেল ফাইন্ডার, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন আমাদের যে গেমালজিক ইমেল ভেরিফায়ার এন্ড ইমেল ফাইন্ডার যে টুলসটা সেটা কিন্তু চলে আসছে। আমরা এখন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এটাকে কি করব, ইনস্টল করব। এই দেখেন এখানে ইনস্টল চলে আসছে। আমরা এটাকে ইনস্টল করে নিব। করার পর আমরা যে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আমার যে মেইলটা থাকবে সেই মেইলের মাধ্যমে এটা ভেরিফাই করে নিব। অথবা আপনি যদি চান যে না নতুন মেইল দিয়ে আমি ভেরিফাই করবো তাহলে এই যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, এটার মাধ্যমে আপনি মেইল ভেরিফাই করতে পারবেন। তাহলে আমি এটার মাধ্যমে ভেরিফাই করে নিচ্ছি। তারপর এখান থেকে যে অ্যালাউ অপশন, এখান থেকে এটা অ্যালাউ করে দিব। দেখেন অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আমার এখানে এটা ভেরিফাইড হয়ে গেল। গ্যামালজিক ইমেল ভেরিফায়ার হ্যাজ বিন ইনস্টলড, মানে এটা ইনস্টল হলো। এখন নেক্সট দিব, দেওয়ার পর এটা ডান করে দিব। ডান করে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আমরা এখন যে এক্সটেনশন, এই যে দেখেন এক্সটেনশন, এখন এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার দেখেন এই যে গ্যামালজিক ইমেল ভেরিফায়ার ইমেল ফাইন্ডার, এটাতে কিন্তু আমি যদি কার্সর টানি দেখেন এখানে হেল্প কোনো প্রকার অপশন আসছে না। এখন এটা এক্সটেনশন অ্যাড করার পর আমরা কি করব, এই পেজটাকে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর এখন যদি আমি এক্সটেনশনে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের যে গ্যামালজিক এক্সটেনশন আছে সেটা এখানে শো করবে। এই যে দেখেন গ্যামালজিক ইমেল ভেরিফায়ার। এখন দেখেন যখন কার্সর টানলাম এখন কিন্তু আমাদেরকে এটা শো করতেছে, আমাদের পুরো এটা শো করতেছে। এখন আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা এই যে ইমেল ভেরিফায়ার আর ইমেল ফাইন্ডার এটাতে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করবো। ওয়েট করার পর দেখেন এখানে একটা ড্যাশবোর্ড আসছে। এখন আমরা এটার মাধ্যমে মূলত লিডটা কালেক্ট করব। সেটা কালেক্ট করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো আমরা কি করব, এখানে এখানে আছে ভ্যালিডেশন এবং ফাইন্ডার। যেহেতু আমরা এখানে ইমেল ফাইন্ড করব সেজন্য আমরা ফাইন্ডারে ক্লিক করব। আপনি যদি চান যে গ্যামালজিকের মাধ্যমে ইমেল ভেরিফাই করবেন তাহলে ভ্যালিডেশন দিয়ে সেখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন। সেটা আমি অন্য একটা টিউটোরিয়াল দেখাবো, যদি এটা লং হয়ে যাবে। তাহলে আমরা ফাইন্ডে দিলাম। দেওয়ার পর আমরা এই যে অ্যাড হেডার্স, এই অ্যাড হেডার্স যখন সিলেক্ট করবো তখন এখানে কিছু চলে আসবে। তাহলে আমরা এটাতে ক্লিক করলাম। ওয়েট করি। দেখেন এখানে কিন্তু আমাদের এটা যখন আমি ক্লিক করলাম এখানে আসছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি ইউআরএল, ইমেল অ্যাড্রেস। এখন আমাদেরকে প্রোভাইড করতে হবে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি ইউআরএল, তারপর ইমেল অ্যাড্রেসটা তারা আমাদেরকে দিবে।
তার আগে আমাদের এখানে পেস্ট এপিআই কে হেয়ার, মানে আপনাকে এখানে একটা এপিআই পেস্ট করতে হবে। এবং এপিআইটা আমরা কোথায় পাবো? আমাদের যে ওয়েবসাইট, আমাদের যে এক্সটেনশনটা, সেটা আমাদের অ্যাকাউন্ট করতে হবে, এবং অ্যাকাউন্ট করার মাধ্যমে সেখান থেকে আমরা এপিআইটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে ক্লিক করবেন এই যে বাই ক্রেডিটস এ ক্লিক করবেন। আমরা নিউ একটা ট্যাব নিলাম, নেওয়ার পর এই যে এই ওয়েবসাইট gamologic.com, এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, নতুন অ্যাকাউন্ট করবো, সেজন্য আপনি কি করবেন, নিড অ্যান অ্যাকাউন্ট, এখানে নতুন অ্যাকাউন্ট করবো। তার নতুন অ্যাকাউন্ট করার জন্য এখানে আপনি নেম দিবেন, ফুল নেম, তারপর এখানে দিতে হবে আপনার ইমেল, যেটা দিয়ে আপনি ভেরিফাই করবেন বা কাজ করবেন, সেই ইমেলটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন। অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে আপনি মানুষ না অমানুষ সেখানে এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা এটা কি করবো, সাইন আপ করে নিব। সাইন আপ করার পর আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট কমপ্লিট করতে পেরেছি। এখন আমাদের কি করতে হবে, আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করলাম সেই ইমেলটা এখানে আমাদের ভেরিফাই করতে হবে। আমরা ইমেলে চলে যাই। দেখেন আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করলাম সেখানে একটি কনফার্ম ইমেল অ্যাড্রেস চলে আসে, সেটা মধ্যে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা এটা ভেরিফাই করে নিব। দেখেন এখানে কিন্তু এটা আমরা ভেরিফাই করে নিলাম এবং এটা ভেরিফাই হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে সাইন ইন করব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট অডিট হয়ে গেল, সেজন্য আমরা এখানে সাইন ইন করব। আমাদের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম। দেখেন সাইন ইন করার পর আমরা কিন্তু আমার এই গ্যামালজিক সেই ওয়েবসাইটে চলে আসলাম, এবং এখানে আমাদেরকে 500 ক্রেডিট তারা ফ্রি দিচ্ছে। দেওয়ার পর এখন আমরা এপিআই কে এটা কোথায় পাবো, এই যে দেখেন এপিআই কে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এটা হলো এপিআই কে, আমরা এখান থেকে কপি কে ক্লিক করব। তাহলে এটা আমাদের কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমরা চলে যাব আমাদের গুগল শিটে। আসার পর এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করার আগে আমরা কি করব, এই যে এখানে আমরা যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, ওগুলো অবশ্যই আমাদেরকে এখানে দিতে হবে। তাহলে এগুলো আমরা এখানে দিই। এই যে এখান থেকে আমি ফার্স্ট নেম কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে লাস্ট নেম দিব, এগুলো হলো লাস্ট নেম দিলাম। এখন দিব কোম্পানি ইউআরএল, এগুলো হলো কোম্পানির ইউআরএল। এখানে কোম্পানি ইউআরএল দিলাম। আপনারা অবশ্যই মনে রাখবেন, এখানে যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানি ইউআরএল দিবেন, গুগল কি করবে, এখানে এগুলা তারা খুঁজবে। খোঁজার পর যদি আপনার এই নেম অনুসারে এবং ডোমেইন অনুসারে যদি তারা কোনো ইমেল খুঁজে পায়, তাহলে অবশ্যই সেটা তারা খুঁজে দেবে। যদি না পায় তাহলে কিন্তু সেটা তারা কোনো প্রকার দিতে পারবে না। কারণ যদি না থাকে কোম্পানিতে, তাহলে কিভাবে তারা সেটা দিবে। এখানে যে লিড গুলো আসবে সেগুলো খুবই অর্গানিক এবং একদম রিয়েল লিড পাবেন এখান থেকে। ওকে, তাহলে আমরা ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, কোম্পানি ওয়াল দিলাম। এখন আমাদেরকে ওরা কি করবে, ইমেল অ্যাড্রেস প্রোভাইড করবে। তাহলে আমরা এখানে আমি কয়টা দিলাম, এখানে আমি 10টা দিলাম। আপনি এখানে চাইলে 100 200 আপনার ইচ্ছে মতনে দিতে পারবেন। যেহেতু ওখানে 500 ক্রেডিট ফ্রি দেওয়া আছে, অবশ্যই আপনি এখানে 500 দেওয়ার পর আমরা এখন ইমেল অ্যাড্রেসটা কিভাবে খুঁজে পাবো। ইমেল অ্যাড্রেসটা খোঁজার জন্য এই দেখেন এখানে আছে স্টার্ট ফাইন্ডার। আমরা এই যে স্টার্ট ফাইন্ডারে ক্লিক করব। এই যে স্টার্ট ফাইন্ডারে ক্লিক করব। এখন এটা বুঝতেছে, এই দেখেন এটা সার্চিং হচ্ছে, এবং তারা কি করবে, এই নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং ডোমেইন অনুসারে তারা আমাদেরকে ইমেল অ্যাড্রেস খুঁজে দেবে। সেজন্য আমাদের কি করতে হবে, একটু ওয়েট করতে হবে। সেজন্য আপনারা কি করবেন, এই যে ইমেল অ্যাড্রেস, এটা আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে যেখানে স্টার্ট ফাইন্ডার, এটাতে ক্লিক করবেন। অবশ্যই সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা ইমেল কালেক্ট করবো, ইমেল গোটা সিলেক্ট করে তারপর স্টার্ট ফাইন্ডারে ক্লিক করব। দেখেন এখন কিন্তু আমরা এখানে আমাদের যে লিড গুলো দরকার সেক্ষেত্রে কিন্তু ওরা খুঁজে দিচ্ছে। দেখেন এখানে যে ইমেল গুলো আসছে সেগুলো কিন্তু একদম রিয়েল যে পার্সন, তাদের লিড গুলো কিন্তু আমাদেরকে কালেক্ট করে দিচ্ছে। আর এখানে দেখেন ফলস, এখানে ফলস কেন আসছে, ফলস আসলো কারণ এই ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডোমেইন অনুসারে কোনো প্রকার ইমেল নেই, যার কারণে তারা এটা খুঁজে পায় না, সেজন্য এটা ফলস দিছে। আর যেগুলা তারা খুঁজে পেয়েছে দেখেন সেগুলা কিন্তু তারা
খুঁজে এনেছে এবং সেই ডোমেন এবং নেম অনুসারে তারা কিন্তু খুঁজে পেয়েছে। কারণ এগুলা রিয়েল বা অর্গানিক কেন, তারা কি করে, এটা যখন প্রোগ্রামিং এর মাধ্যমে কাজ করে তখন তারা এটা আহ, তখন যদি এটা সেটা বাউন্স না হয়, তারা তৎক্ষণাৎ প্রোগ্রামিং এর মাধ্যমে সেটা এখানে আমাদেরকে প্রোভাইড করে দেয়। সেই জন্য এখানে কি হয়, অনেকটা লোডিং দেখায়, কারণ তারা এটা খুঁজতে থাকে, সেই জন্য লোডিং দেখায় এখানে। আর আর আমরা এইভাবে ইমেল অ্যাড্রেস গুলা কালেক্ট করি। এখন আপনি যদি চান এখান থেকে 500, 100 বা যেগুলা লিড প্রয়োজন হয়, যতগুলো লিড প্রয়োজন হয়, আপনি শুধু ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানির ডোমেইন অনুসারে কিন্তু অনেক ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারবেন। এবং এই ইমেল অ্যাড্রেস গুলা যদি আপনি বায়ারকে প্রোভাইড করেন, বায়ার অবশ্যই স্যাটিসফাইড হবে, কারণ সে অ্যাক্টিভ ইমেল গুলা পাবে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর এইরকম লিড জেনারেশনের টিপস এন্ড ট্রিক্স পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।